মুসলমান ওই দিন থেকে মুসলমানদের কপাল পুড়েছে যেই দিন থেকে মুসলমানদের নেতা হয় দাড়ি ছাড়া, যেই দিন থেকে মুসলমান নেতা হয় বেনামাজি, ঘুষখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর। ঠিক কিনা যারা বলেন মুসলমান ভাইয়েরা আমার? এই জন্যই তো স্বাধীনতার 54-55 বছর পেরিয়ে গেছে, এদেশে সাধারণ নেতারা সব পাইছে, এদেশে সাধারণ মুসলমানের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক না? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? এই ঠিক হইলে আমার সাথে বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, এই জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? স্বাধীনতার বাস বাড়িয়ে 54টা পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা ভালো কি পেলাম? ঠিক কিনা? আর নেতা নেতাই ঘুঁতা ঘুঁতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। চিৎলা জোরে করেন ঠিক না বেঠি? ও মুসলমান ভাই আমার, এই জন্য কেউ যদি পরিবর্তন চান, সময় আসছে না আসে না? এই জোরে কোন সময় আসছে না আসে নাই? এই জন্য আজকের পর থেকে আমার সাথে একটা স্লোগান ধরবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? নিরপেক্ষ স্লোগান, কোনো রাজনীতিক না। এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। ঠিক কিনা? এই জোরে বলেন, জোরে বলেন। এবারে ভোট দেব ভাই ওই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। ঠিক কিনা? জোরে বলেন। কারা কারা রাজি? দু হাত তুলে একটা মান মালিকের দেখান, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, চিল্লা জোরে বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে দ্বিতীয় নাম্বার পুরস্কার কি দিলেন একটু শুনেন। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আমার আল্লাহ জানা দেয়, ও ইব্রাহিম শোনো শোনো, তুমি এতগুলো পরীক্ষা আমি আল্লাহর কাছে তুমি দিলাম, আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে ঘোষণা করে দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আল্লাহ তোমাকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বানা দিলাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এ মুসলমান জবান খুলে বলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? আরেকটু জোরে বলেন কে? ও মুসলমান অধিকার, আমি যাব না, সে অনেক লম্বা। ও যুবক ভাই, দিলটা নরম করে দাও, কোনো দিকে নজর নেই। আমার পয়গম্বর ঈমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। 13টা বছর আমার পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম মক্কার মধ্যে ঈমানের পরীক্ষা দিলেন। 3 বছর শিয়াবে আবু তালেব আমার পয়গম্বর জেলখানায় জীবন যাপন করেছেন। খানা নাই, পানি নাই, দানা নাই। আমার পয়গম্বর গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে জীবন যাপন করেছেন। রাত্রিবেলা যখন হয়ে যাইত, ইতিহাসের মধ্যে লেখা মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। যুবক ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন মেহনত করেছেন।
ইসলামের জন্য দিনের জন্য কেমন ত্যাগ স্বীকার করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন আপনারা? এই ওমরের নাম শুনেছেন? কে সে ওমর? কে সে ওমর? পয়গম্বর বলে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোন নবী নাই, আমার পরে যদি কোন নবী হয় তো সেই নবী হয়তো হযরত ওমর। চিল্লা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দাম আমার রবের কাছে এত বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওমরের পক্ষে একাধিক জায়গায় আয়াত নাযিল করেছে। চিল্লা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন আবার পয়গম্বরের সাহাবায়ে কিরামদেরকে লইয়া ডাক দেখায়, ও নবীর সাহাবীরা শোনো শোনো, বলো বলো ইসলাম গ্রহণ করার কারণে তোমাদের কার কি কষ্ট সহ্য করা লাগছে? এবার সাহাবায়ে কিরাম ডাক দেখায়, খলিফাতুল মুসলিমিন আমাদের তো অনেক কষ্ট সহ্য করা আছে, আগে আপনি বলেন ইসলাম গ্রহণ করার কারণ আপনার কি কষ্ট সহ্য করা লাগছে? ওমর ডাক দেখা, শোনো, ইসলাম গ্রহণ করার কারণ আমার কোনো কষ্ট সহ্য করা লাগে নাই, বরং আমি যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছি, যেই দিন থেকে আমি ইসলামের সাথে আসছি, ওই দিন থেকে আমি ওমরের কারণে ইসলামকে আমার আল্লাহ আরো শক্তিশালী বানা দিয়েছে। চিল্লা জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ডাক দেন, আমিরুল মুমিনিন ইসলাম গ্রহণ করার কারণে আপনার কেমন ইসলাম যেই দিন আপনি গ্রহণ করেছেন ওই দিন থেকে ইসলাম কেমন করে শক্তিশালী হয়েছে শুনবেন কি আপনারা? এই শুনবেন কারা কারা? দু হাত থেকে আমার মালিককে দেখান তো। লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ দেখান না, নারায়ে তাকবীর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেখায়, শোনো, আমি তো গেছিলাম মুহাম্মদকে মারার জন্য। মুহাম্মদকে মারার জন্য আমি খোলা তরবার লইয়া যখন চলে গেছি, আমার পয়গম্বর ওই সময় তার আরকামের মধ্যে বসা ছিল। সাহাবায়ে কিরাম তাকায় দেখেন ওমর আসতেছেন, ওমরের হাতের মধ্যে খোলা তরবারি দেখা যায়, চেহারার মধ্যে রাগ ফুটে উঠেছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবী আমার, আজকে মনে হয় ওমরের হাত থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আমার পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন। মজলিসের মধ্যে আমার পয়গম্বর আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, ভাতিজা, চিন্তার কোনো প্রয়োজন নাই। ওমরের মতলব যদি আজকে ভালো থাকি তাইলে আজকে দারুল আরকামে ঢুকবি, আর যদি মতলব ভালো না থাকি তাইলে ওমর কেন? এরকম হাজরা ওমরকে শাস্তা করার ক্ষমতা আমি আমির হামজা রাখি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দেখায়, না চাচা না, আপনি ওমরের শক্তির সাথে পারবেন না। ওমর যদি আপনার কিছু করে ফেলায় আমি কেমনে সহ্য করব গো চাচা? ও মুসলমান, আমার পয়গম্বর ইতিহাসের মধ্যে আমার নবী এমন কষ্ট ওই দিন পেয়েছেন যেই দিন আমির হামজা শহীদ হয়ে গেছেন। চিল্লা জোরে করেন ঠিক না ঠিক? আমার পয়গম্বর ডাক দেখায়, চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো ইয়াতিম দুনিয়াতে কেউ নাই। জন্মের আগে বাবা হারাইছে, জন্মের পর মা হারাইছে। বাবা কেমন দেখা যায় কোনদিন দেখি নাই, মার আদর কোনদিন পাই নাই। ও চাচা গো, আপনার যদি কিছু হইয়া আমি কেমনে বাঁচবো, কেমনে সহ্য করব? ও দুনিয়ার মানুষ শোনো না, আমার পয়গম্বর কেমন পয়গম্বর মা যদি মারা যায়
আমার পয়গম্বর টুকরা টুকরি কান্দেন। দাদা আব্দুল মুত্তালিব ডাকতে কয় না এমন করে কান্দ কেন? মা তো তোমারও নাই আমারও নাই, মা তো দুনিয়াতে থাকার জায়গা না, মা তো সব সময় থাকে না। আমার পয়গম্বর ডাক দেখায় দাদা কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই, আমি এত বড় ইয়াতীম হয়ে গেলাম। আজকের পর থেকে আমার কে গোসল করে দিবে? আজকের পর থেকে কি আমার খানা খাওয়া? ও দাদা শুধু তাই না, আজকের পর থেকে আমি রাত্রি বেলায় কার বুকের ঘুমাইয়া ঘুমাবো? দাদা আব্দুল মুত্তালিব ডাক দেখায় নাতিরা চিন্তার কোনো প্রয়োজন নাই। তোর মা নাই কি হয়েছে, তোর বাবা নাই কি হয়েছে, চিন্তার কোনো প্রয়োজন নাই। আজকের পর থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম আজকের পর থেকে আমি তোরা নিজের হাতে গোসল করা দিব, এমনকি আমি তোরা নিজের হাতে খাওয়াই দিব, এমনকি আজকের পর থেকে প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি আব্দুল মুত্তালিবের বুকরম লইয়া তুই ঘুমাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, এবার ওলি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির ঘরের দরজায় হাজির। সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপতেছেন। আমার নবী বলেন জলদি করে ঘরের দরজাটা খুলে দাও। ঘরের দরজা খুলে দেওয়ার পরে তাকায় দেখেন ওমর দাঁড়া আছে, হাতের মধ্যে একটা খোলা তরবারি দেখা যায়, আবার চেহারার মধ্যে রাগ ফুটে উঠেছে, চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, চেহারার মধ্যে ঘাম টপ টপ করে বেয়ে পড়তেছেন। সাহাবায়ে কেরাম দেখার পর ও মুসলমান ভয় থরথর করে কাঁপতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম তাকায় দেখেন আমার নবীর মুখের মধ্যে জান্নাতি মুস্কি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখায় নবী আমার ওমরকে দেখার পর আমার বান্দা ভয় থরথর করে কাঁপতেছি, আর আপনার চেহারার মধ্যে কেন মুস্কি হাসি দেখা যায়? আমার পয়গম্বর ডাক দেখায় শোনো শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা ওমরের চেহারার মধ্যে ভয় দেখতেছ, কিন্তু আমি পয়গম্বর ওমরের সিনার মধ্যে কোরআনে কারীমের নূর দেখতেছি। এ মুসলমানরা আওয়াজ করে কোন কোরআনে কারীমের মধ্যে পাওয়ার আসরা নাই? আরেকটু জোরে কোন আসরা নাই? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান আরেকটু জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান, অমরকে আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করাইলেন। আমার নবী কাদের মধ্যে একটা চাদর ছিল রে ভাই, আমার পয়গম্বর আমার জন্য বিছায়া দিলেন। সুবহানাল্লাহ জোরে কয় না? আমার নবী জীবনে দুইজন মানুষের জন্য নিজের গায়ের চাদরটা বিছায়া দিয়েছে। একজন হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর একজন হলেন দুধমা হযরত হাদিমা রাদিয়াল্লাহু আনহা। ও যুবক ভাই, আমার পয়গম্বর যখন আমাদের জন্য চাদরটা বিছিয়ে দিলেন, ওমর হাঁটি হাঁটি পা পকড়ে চাদরের কাছে চলে গেলেন। চাদরের কাছে চলে যাওয়ার পর হযরত ওমর চাদরটা গোটা নিজের কাঁধের উপর রাখলেন, আর ডাক দেখা নবী আমার, আমি এত বড় বেয়াদব হই নাই, আমি আপনার চাঁদের উপর বসবো নবী। ও নবী, আমি আসছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু কোরআনে কারীম আমার মুখটা এমন ভাবে ঘোরায় দিচ্ছেন। ও নবী আমার,
ওই দিন থেকে আমি আপনার দিকে বেশি আকৃষ্ট হয়েছি। নবী ডাক দেখায়, বলো বলো। হযরত ওমর ডাক দেখায়, নবী আমার, আমি একদিন ওই মসজিদে নববীর আমি একদিন বাইতুল্লাহর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি হঠাৎ তাকায় দেখি আপনি ঈশার নামাজ পড়তেছেন, ঈশার নামাজের মধ্যে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। আমি এবার পিছনে দাঁড়া গেলাম, আমার পয়গম্বর আমাকে দেখেন নাই। হযরত ওমর বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির পিছনে যখন দাঁড়া গেলাম, আমার পয়গম্বর সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। কত সুন্দর করে তেলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। একটা আয়াতের সাথে একটা আয়াতের মিল আছে না নাই? একটা আয়াতের সাথে একটা আয়াতের মিল আছে না নাই? ও মুসলমান, কোরআনে কারীমের মধ্যে এমন এমন সূরা আছে, একটা আয়াতের সাথে একটা আয়াতের কত সুন্দর মিল। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও যুবক ভাই, এত দূরে কেন আপনি যাবেন? কোরআনে কারীমের সর্বশেষ সূরার দিকে আপনি তাকান। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল আছে না নাই? এজরকান আছে না নাই? কত সুন্দর মিল। ওমর ডাক দেখায়, নবী, আমি অন্তরের মধ্যে চিন্তা করলাম, মুহাম্মদ এত সুন্দর করে তেলাওয়াত করতেছে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কত সুন্দর মিল। তার মানে মুহাম্মদ বড় কবি, কবিতা পড়তেছে। নাউজুবিল্লাহ, যারা আওয়াজ করে কান্না নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ কি কবি? ওগো পয়গম্বর, আমি অন্তরের মধ্যে চিন্তা করতেছিলাম, মুহাম্মদ মনে হয় কবি। এই জন্য মুহাম্মদ কবিতা পড়তেছে, আর কবিতার এক লাইনের সাথে আরেকটা লাইনের অনেক সুন্দর মিল থাকে। এবার পয়গম্বর ওই আয়াতটা তেলাওয়াত করলেন নামাজের মধ্যে, সূরা হাক্কার মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তু'মিনুন। আল্লাহ ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তু'মিনুন। এইটা দুনিয়ার কোন কবির কবিতা না, এইটা দুনিয়ার কোন কবির কবিতা না, এটা দুনিয়ার কোন শায়েরের শের। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, কি আশ্চর্য ব্যাপার, আমি যে মুহাম্মাদের পিছনে দাঁড়াইছি, এটা তো মুহাম্মদ দেখে নাই। কতক্ষণ ঠিক কি দেয়? আবার আমার অন্তরের মধ্যে চিন্তা করতেছি মুহাম্মদ কবি, এই জন্য কবিতা পড়তেছে, শায়ের শের করতেছে। এইটা তো আমি মুখ দিয়া বলি নাই, আমার কান ওই পর্যন্ত শোনে নাই। তার মানে মুহাম্মদ জানলো কেমনে? তার মানে মুহাম্মদ কবি, মুহাম্মদ কাহেন, মুহাম্মদ গণক, জাদুকর। নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে মুহাম্মদ গণক, মুহাম্মদ মানুষ অন্তরে খবর জানে। আমার আল্লাহ ওই আয়াতটা নবীর জবানে জারি করে দিলেন। আমার পয়গম্বর সাথে সাথে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনে কারীম দুনিয়ার কোন মানুষ এর বানানো না,
কোরআন কারীম দুনিয়ার কোন গণকের কালাম না, বরং জবান খুলে জোর আওয়াজে বলেন কোরআন কারীম কার কালাম। আরেকটু জোরে বলা লাগবে কার কালাম? হযরত ওমর ডাক দেখান, ও নবী আমার, ওই দিন থেকে কোরআন কারীম আমার মুখটা এমন ভাবে ঘোরায় দিছে। খলিফাতুল মুসলিম হযরত ওমর ডাক দেখায়, নবী আমি আর দেরি করব না, আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। চিল্লা জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এতটুকু বলার কারণ আমার ভালো করে বোঝেন ও যুবক ভাই, যেই দিন থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়েছে, ওই দিন থেকে ইসলাম কেমন শক্তিশালী, কেমন পাওয়ারফুল। এবার ওমর মুসলমান হওয়ার পরে আমার পয়গম্বরকে ডাক দেখায়, নবী আমার, আমরা যে মুসলমান, আমরা যে আল্লাহর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, এর মধ্যে কি কোনো সন্দেহ আসেনি? আমার পয়গম্বর ডাক দেখা, আমার এই কথাটা তুমি কেমনে বললা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত ওমর ডাক দেখা, নবীজি আমি সন্দেহ করার জন্য বলি নাই। আমার পয়গম্বরকে ডাক দেখায়, নবী গো, আমরা হক হওয়ার পরে আবু জেহেল উতবা সাহেবা বাতিল হওয়ার পরে কেন তারা আকাশের নিচে জমিনের উপরে হাওয়া লাগায় জমিনের মধ্যে ঘুরে বেড়াবো? আমরা কেন হক হওয়ার পরে ঘরের মধ্যে বদলি হয়ে থাকবো? ও নবী, আজকের থেকে আর ঘরের মধ্যে না, চলেন চলেন আমি ওমরের নেতৃত্বে প্রকাশ্যে আসতে ইসলামের দাওয়াত আমি দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ডাক দেখায়, ওমর এখন সময় আসে নাই, ওদের হাতেই সব, ওদের হাতেই দারুন নদব, ওদের হাতেই পুলিশ, ওদের হাতেই প্রশাসন। ওমর ডাক দেখায়, ও নবী আগের দিন বাগে খাইছে, এখন ইসলামে ওমর চলে আসছে। ও নবী আবু জেহেল কেন, উতবা সাহেবা কেন? আবু জেহেলের বাপেরও ক্ষমতা নাই। আমি ওমরের সামনে দাঁড়ায়া ইসলামের আওয়াজকে ঠেকায় দিবে। ঠিক কি বলে মুসলমান ভাইয়ার আমার? এই জন্য যুবক ভাই, তোমাদেরকে একটা কথা আজকে বলে যাই, যুবক শক্তি এমন একটা শক্তি, যুবক শক্তি আজও দাঁড়ায় যায়। আল্লাহর কসম, এই দেশের যুবক শক্তির সামনে কোন বাতিল মাথা চারা দিয়ে দাঁড়িয়ে থাকবে না। ঠিক কিনা যারা বলেন মুসলমান ভাইয়ার আমার? কিন্তু ওই দিন থেকে মুসলমানদের কপালে মার শুরু হয়েছে। যে মুসলমানদের সন্তান অন্তরে জিহাদের এই যে লালনা ভুলে গেছে, ওই দিন থেকে মুসলমানদের কপালে মার শুরু হয়েছে। ওই দিন থেকে মুসলমানদের সন্তান মৃত্যুকে ভয় পাওয়া শুরু করে দিছে। ও যুবক ভাই, আজও সময় আছে, আজও যদি ঘুরে দাঁড়াও, আল্লাহর কসম যুবক শক্তি যদি আজও দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেয়, এদেশে কোনো নাস্তিক বেঈমানের জায়গা হবে না। ঠিক কিনা যারা বলেন মুসলমান ভাইয়ার আমার? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তগুলো জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাই? কিন্তু মুসলমান আমার দেশের যুবক ভাইরে একদম শেষ করে দিচ্ছে এই গজবের মোবাইলে। তখন ঠিক কিনা? বুড়া নাই, চাকরা নাই, সব শেষ। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসি বাতাসে। এই এই চলবে কি চলবে না? দেখো পোলা মাইয়ার কাম, দেখেন মোবাইলটা কিভাবে শেষ করে দিচ্ছে। খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে চলবে, ঠিক হলে ঠিক করবেন। দেখো পোলা মাইয়ার মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ঠিক কিনা বলেন?
এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না নাই? আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কতক্ষণ ঠিক কিনা? এই চাচার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এরপরে চাচাও টিকটকে নাচে। আছে না নাই? চাচিও নাচে, পুরান আছে, ছেলেল আছে, চ্যাংরাও নাচে, চ্যাংড়িও নাচে। কথা বলে ঠিক না বেটি? আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সরাও নায়ক হয়েছে আইডি খুলিয়া। ঠিক কিনা বলে? এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, পোলাপান বুঝেছে, পড়ালেখা তুলে রাখছে সপ্ত আকাশে। চিল্লা বলেন ঠিক না বেটি? ও মুসলমান যুবক ভাই, আমার দিলটা একটু নরম করে দেন, কোনো দিকে নজর নেই। নবীর সাহাবীরা খুন বলো, ইসলাম গ্রহণ করার কারণে তোমাদের কার কি কষ্ট সহ্য করা লাগছে। এবার একজন সাহাবী লাফা দাঁড়া গেলেন, নাম হলো খাব্বাব। ওমরকে ডাক দেখায়, খলিফাতুল মুসলিমিন শোনেন, ইসলাম গ্রহণ করা আমার কি কষ্ট সহ্য করা, সেইটা মুখে বলা যাবে না, এটা মুখে বলার সামর্থ্য আমার নাই। আমার জামাটা আপনার জন্য খুলে দিলাম, একটু তাকা দেখেন, ইসলাম গ্রহণ করার কারণে আমার কি কষ্ট সহ্য করা লাগছে। খাব্বাব তাকা দেখেন, ওমর তাকা দেখেন, খাব্বাবের পুরা পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেখায়, খাব্বাব বলো বলো, তোমার পিঠের মধ্যে এমন গর্ত কেন দেখা যায়? তোমার কি কোনোদিন ধবল কুষ্ঠ হয়েছিল? না জানি কোনোদিন বসন্ত হয়েছিল? খাব্বাব চোখের পানি সাইরা রাখতে পাই। খলিফাতুল মুসলিমিন না, আমি ছিলাম একজন কামার, ইসলাম যেদিন গ্রহণ করেছি আমি সকালবেলা কামারের কাজ করতেছিলাম। ও মুসলমান, খাব্বাব ডাকতে কয়, শোনেন, আমি তাকা দেখি সকালবেলা আবু জেহেল উতবা সাহেব দলবল নিয়ে আমার বাড়িতে চলে আসছে। আমাকে ডাকতে কয়, খাব্বাব কি শুনলাম তুমি না মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? খাব্বাব ডাকতে কয়, হ্যাঁ, আপনি যা শুনেছেন সব সত্যি, মুহাম্মাদের কালামা পড়ে আমি মুসলমান হয়েছি। আবু জেহেল ডাক দেন, এই কথা সাবধান একবার বলেছে, আর যেন দ্বিতীয়বার না বলতে পারো। ও মুসলমান, খাব্বাব চোখের পানি সাইরা ডাক দেন, ও খলিফাতুল মুসলিম, ইসলাম গ্রহণ করার কারণ এমন কষ্ট আমার সহ্য করা লাগছে। ও মুসলমান, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম এমন কষ্ট করেছেন। এরপরে দ্বিতীয় নাম্বার কষ্ট যখন শুরু হইয়া গেল, আমার পয়গম্বর আমার আল্লাহ ডাক দেখায়, নবী এই মক্কা আপনার জন্য থাকা হবে না, আপনার জন্য থাকার অনুপযোগী না। ও নবী, এই মুহূর্তে আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন। আমার পয়গম্বর হিজরত করে নিজের জন্মভূমি ছাইরা যখন মদিনায় চলে যাবেন, মনের মধ্যে এমন কষ্ট। যুবক ভাই, যারা দেশান্তর হয়, দেশ ছেড়ে চলে যায়, দেশান্তর হওয়া কত বড় কষ্টের কাজ। ও মুসলমান, অনেক প্রবাসী যুবক আমাদেরকে ফোন দিয়ে ডাক দেয়, হুজুর প্রবাসের জিন্দেগি অনেক কষ্ট, দেশ ছেড়ে থাকা অনেক কষ্টের। মার কথা যখন মনে পড়ে যায়, বাবার কথা যখন মনে পড়ে যায়, সন্তানদের কথা যখন মনে পড়ে যায়, দেশের মানুষের কথা যখন মনে পড়ে যায়,
কলিজা আর মানাইতে পারি, কলিজাটা ফাইটা চৌচির হয়ে যায়। ও মুসলমান, আমার পয়গম্বর হিজরত করি যখন মদিনায় যাবে, বারবার আমার পয়গম্বর হিজরত, বারবার পয়গম্বর মদিনায় মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়। আমার পয়গম্বর চোখের পানি সাইরা ডুকরা ডুকরা কান্দেন আর ডাক দেখাও কাবারে। আমি চাইছিলাম এই কাবার পাশে আমার জন্ম, আমি শৈশবকাল কাবার কাছে কাটা দিয়েছি, আমার জীবনের শেষ মুহূর্ত আমি কাবার পাশে কাটা দিব, কিন্তু না না, আমাকে আমার দেশের মানুষগুলো থাকতে দিল, আমার আত্মীয় স্বজন থাকতে দিল না, আমার দূর দূর করে তাড়া দিল। ও মুসলমান, মনের মধ্যে আমার পয়গম্বর এমন কষ্ট নিছেন, আমার নবী দৌড়া চলে আসছেন, দৌড়া চলে আসার আমার পয়গম্বর ওই কাবার চাবি যার হাতে ছিল, হযরত ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। ওসমান ইবনে তালহার হাতে কাবার চাবি, আমার পয়গম্বর ডাক দেখায়, ওসমান ওই কাবার চাবি যদি তুমি আমার দাও, আমি একটু কাবার মধ্যে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়ে আমি কথা দিলাম চলে যাব, আর কোনদিন আমি এদিকে তাকাবো না। ওসমান ডাক দেন, না না, তোমার মতো মুহাম্মদ রে দেওয়া যাবে না, উপরে নির্দেশ, আবু জেহেলের করা অর্ডার তোমাকে দেওয়া যাবে না। আমার পয়গম্বর ডাক দেখায়, তাই ঠিক আছে, তুমি আমার হাতে চাবি দেওয়া লাগবে না, তুমি যে একটা আমার জন্য কাবা ঘরটা খুলে দাও। এ মুসলমান, কেমন কষ্ট দেখে, কেমন পরীক্ষা আমার আল্লাহ পয়গম্বরকে করেছেন। এবার ওই ওসমান ইবনে তালহা ডাক দেখায়, না না, তোমার হাতে চাবি দেওয়া যাবে না, আবার তোমার জন্য বাইতুল্লাহ খোলাও যাবে না। আমার নবী ফেলফেল করে তাকাছেন, চোখের পানি পড়তেছে। আমার নবী ডাক দেন, ওসমান, তুমি আজকে আমার হাতে কাবার চাবি দিলে না, আমি তোমার দিকে ফেলফেল করে তাকাছিলাম। এই দিন না, আরো দিন আছে, আমার আল্লাহ একদিন পুরা মদিনা মক্কা না, এই শুধু বাইতুল্লাহ না, পুরা মক্কা আমার হাতে তুলে দিবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন একটা দিন আমাকে দিবে, শুধু এই বাইতুল্লাহ না, বাইতুল্লাহর পুরা চাবি এবং পুরা মক্কা আমার হাতের তালায় আল্লাহ এনে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আমার হিজরতের সাহাবায়ে কিরাম হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, মা ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, বাবা ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন। যুবক ভাই, হিজরতের সাথী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই হিজরতের রাত্রের অধিকারী হওয়া, এই হিজরতের রাত্রের সফর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সফর সঙ্গী হওয়ার কারণে এমন মর্যাদা আমার আল্লাহ বাড়া দিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার পয়গম্বরকে ডাক দেখায়, ও নবী আমার, আকাশের চন্দ্র তারকা যেমন দেখা যায় না, গোনা যায় না, ও নবী আমার, অসংখ্য অগণিত তারকা আছে, এমন কি কোন উম্মত আপনার উম্মতের মধ্যে আছে, এমন কি কোন সাহাবী আপনার সাহাবীর মধ্যে আছে যার আমলনামা আসমানের চন্দ্রের মতো গোনা যায় না? আমার পয়গম্বর মুস্কি একটা হাসি দিয়া ডাক দেখায়, হ্যাঁ, এই লোকটার নাম হলো খাত্তাবের বেটা হযরত ওমর। সুবহানাল্লাহ বলে কে? এই লোকটার নাম হলো খাত্তাবের বেটা হযরত ওমর। আম্মা আয়েশার মন খারাপ, তার বাবার নাম বলে নাই। আমার নবী বুঝতে পারলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা খারাপ হয়ে গেছে। আমার পয়গম্বর ডাক দেখা, আয়েশা, তোমার বাবার নাম বলে নাই, এই জন্য তোমার মন খারাপ, চিন্তার কোনো দরকার নেই।
তোমার বাবা আমার আল্লাহর কাছে তোমার বাবা এমন দামি, এমন দাম। শোনো, আমলের সারা জীবনে আমলনামা যদি এক পালায় রাখা হয়, আর তোমার বাবার এক হিজরতের রাত্রে আমলনামা যদি এক পালায় রাখা হয়, ওমরের সারা জীবনে আমলনামা চাইতি তোমার বাবা আবু বকরের এক হিজরতের রাত্রে আমলনামার দাম আমার আল্লাহর কাছে বেশি। আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দেখায়, নবী গো, আমার বাবা কাল কিয়ামতের ময়দানে এমন কি আমল করেছেন যেই আমলনামার কারণে আমার বাবা সারা আমার বাবার এক হিজরতের রাত্রের আমলনামা এত দাম। ওমরের সারা জীবনের আমলনামা চাইতে আমার বাবার এক রাত্রের আমলনামার দাম বেশি। ও যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও, কোন দিকের নজর নেই। দেখো একবার চোখের পানি পড়ে কি। আমার পয়গম্বর ডাক দেখায়, আয়েশা শোনো, তোমার বাবা আবু বকর হিজরতের রাতে এমন মহব্বত, এত ভালোবাসা আমি পয়গম্বরকে দেখাইছেন। এত ভালোবাসা পৃথিবীর সব মানুষ মিলে দেখাইতে পারবে না। কিয়ামত পর্যন্ত মিলে যদি এই ভালোবাসা দেখাইতেছে, এক আবু বকরের এক হিজরতের রাতের মতো ভালোবাসা সম্ভব না। আমার নবী ডাক দেখান, ও দুনিয়ার মানুষ শোনে, আমি যখন 6 মাস পরে আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে চলে গেছি, আমি একটা মাত্র সালাম দিছি, একটা মাত্র সালাম দিতে দেনি সিদ্দিক আকবর 1 সেকেন্ডের মধ্যে সালামের জবাব দিয়া ঘরের দরজা খুইলা দিতে দেরি করে নাই। আমি ডাকতে বললাম, ও বন্ধু, আপনি কি ঘুমান নাই? আপনার চেহারার মধ্যে কোনো ঘুমের ভান নাই, আপনার কথার মধ্যে কোনো ঘুমের ভান নাই। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা ডাক দেখায়, নবী আমার, আমি কেমনে ঘুমাবো? আপনি না বলেছেন হিজরত করা লাগবে, কিন্তু আপনি কোন দিন হিজরত করবেন এইটা কিন্তু আপনি বলেন নাই। কোন মাসে করবেন, কোন সময় করবেন এটা বলেন নাই। ও নবী, আমি আবু বকর যদি ঘুমায় যাই আর আপনি যদি আমার দরওয়াজায় দাঁড়ায় যান, আর আমি ঘুমের কারণে আপনার কথা যদি শুনতে না পাই, এদিক দিয়ে কাফেররা আপনাকে ধরে ফেলবে। ও নবী, আপনাকে ধরার পর কাফের অনেক কষ্ট দিবে। এই জন্য নবী আমার, আমি দীর্ঘ 6 মাস পূর্ব থেকে একটা দিনের জন্য, একটা রাত্রের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। একটা মুহূর্তের জন্য নবী আমি বিছানায় পিঠ লাগাই নাই। আমার পয়গম্বর ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, এখানে শেষ নয়। আমার আবু বকর এমন মুহাব্বত, এমন ভালোবাসা আমার পয়গম্বরকে দেখাইছে মুসলমান। আমার নবী ডাক দেখায়, আমি আবু বকর সিদ্দিক কেন চলতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আবু বকর সিদ্দিক একবার পিছন থেকে লাফায়া সামনে যায়, সামনে থেকে লাফা পিছনে চলে যায়, আবার ডানে যায়, আবার বামে চলে যায়। আমি ডাকতে বললাম, ও বন্ধু, আপনি এমন করেন কেন? একবার ডানে যান, একবার বামে যান, একবার পিছনে যান, একবার সামনে কেন যান? আবু বকর চোখের পানি সাইরাতে ডাক দেখায়, নবী আমি যখন পিছনে হাঁটি আমার মন বলে, নবী গো, দুশমন মনে হয় সামনের দিক থেকে আক্রমণ করবে। এই জন্য নবী আমি পিছন থেকে লাফা সামনে চলে যাই। আবার যখন আমি ডানে হাঁটি, আমার মন বলে দুশমন মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে। এই জন্য নবী আমি লাফা বামে চলে যাই। নবী গো, আমি আবু বকর সব সহ্য করতে রাজি আছি, আপনার চুল পরিমাণ কষ্ট আমি আবু বকর সহ্য করতে রাজি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পয়গম্বর ডাক দেখায়, দুনিয়ার মানুষ শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মহব্বত, কেমন ভালোবাসা আমার পয়গম্বরকে দেখাইছেন। আমার পয়গম্বর পাথরের মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, হাঁটতে পারেন না। আমার নবীর পায়ে ফোঁসা পড়ে গেছে। আবু বকর তাকা দেখেন, আমার পয়গম্বর হাঁটতে পারতেছেন, পায়ের মধ্যে ফোঁসা পড়ে গেছেন। আমার নবী ডাক দেখায়, নবী আমার, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না। ও নবী, আপনি আমার কাঁধে চলেন। আমার পয়গম্বর আবু বকর সিদ্দিককে, আমার পয়গম্বর আবু বকর সিদ্দিকের কাঁধে চললেন। আবু বকর সিদ্দিক আমার নবী কাঁধে কয়রা ওই গাড়ি সর পর্যন্ত পৌঁছায় দিলেন। আমার পয়গম্বরকে কাঁধে কইরা যখন পৌঁছা দিছেন, দেখতে কই নবী আপনি এই জায়গায় দাঁড়ান। আমার নবীকে দাঁড় করে আবু বকর গর্তের মধ্যে নামলেন। গর্তের মধ্যে নামার পরে আবু বকর গর্তের মধ্যে নামা গর্তটা পরিষ্কার করলেন। গর্তটা পরিষ্কার করার পর নিজের পাগড়িটা ছিঁড়ে গর্তটা বন্ধ করলেন। ও মুসলমান, একটা মাত্র গর্ত বন্ধ করতে পারেন নাই, আবু বকর নিজের গোছা দিয়া বন্ধ করে রাখছেন। ইতিহাসের মধ্যে লেখে ওই গর্তের মধ্যে একটা সাপ অনেকদিন পর্যন্ত বসা আছে। আমার নবীকে দেখবি কিন্তু বাহির হবে কেন, সব গর্ত তো বন্ধ হয়ে গেছে। ও মুসলমান, ইতিহাসের মধ্যে লেখে আবু বকর সিদ্দিকের পায়ে যখন আঘাত করে দিছে, আবু বকর সিদ্দিকের উপর মাথা দিয়া আমার নবী ঘুমায়। আবু বকর সিদ্দিক বিশাল যন্ত্রণায় কাতরায়, কিন্তু মরে চলে। কারণ আবু বকর সিদ্দিকের এক নাম্বার থিওরি হলো, আমার জীবন যদি যায়, আমার জীবন আমি হাসি মুখে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর ঘুম আমি ভাঙ্গাইতে রাজি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিকের জীবনে চাইতে নবীর ঘুমের ধাম বেশি। ওই সময় সিদ্দিক আকবর আবু বকর আমার নবীর চেহারার দিকে তাকাছেন। ইতিহাসের মধ্যে লেখা আবু বকর সিদ্দিকের জীবনে তিনটা আমল সবচাইতে প্রিয়। এক নাম্বার আমল হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার দিকে সব সময় তাকায় থাকা। ও মুসলমান, আমার নবীর চেহারাটা তো সুন্দর, এত সুন্দর। আবু বকর সিদ্দিক বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার পয়গম্বরের চেহারার দিকে তাকায় থাকতাম, আমার বাড়িতে কোনো খানা নাই, কোনো দানা নাই। আমি আবু বকর যখন ক্ষুধার্ত থাকতাম, আমি দৌড়ায় আমার নবীর দরবারে চলে আসতাম। আমি মায়া ভরে আমার নবীর চেহারার দিকে আমি তাকাইতাম। আমার নবীর চেহারার দিকে তাকানোর পরে যুবক ভাই আবু বকর ডাক দেখায়, শোনো, আল্লাহর কসম করে বলি, আমার নবীর চেহারার দিকে তাকাইতে দেরি আমি আবু বকরের ক্ষুধা নিবারণ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান বেলাম, আমার পয়গম্বর কেমন সুন্দর, কেমন সুন্দর, শুনবেন নি আপনারা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখা, দুনিয়ার মানুষ শোনেন, আমার আল্লাহ আসমানে একটা সূর্য দিবেন, আমার আল্লাহ আমার ঘরে নিজস্ব একটা সূর্য দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর ইশার নামাজের পরে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করতেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে দেখার পরে সুন্দর একটা কবিতা আবৃত্তি করতেন। সুবহানাল্লাহ কয় না রে? সুন্দর একটা কবিতা আবৃত্তি করতেন। কত সুন্দর কবিতা! আম্মা আয়েশা ডাক দেখায়, ও দুনিয়ার মানুষেরা রে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন,
লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা সুবহানাল্লাহ ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখো দুনিয়ার মানুষ শোনো লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন আমার আল্লাহ আসমানে একটা সূর্য দিচ্ছেন আমার ঘরে নিজস্ব একটা সূর্য দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন ভাই আসমানের সূর্য আর আমার নিজস্ব সূর্যের মধ্যে পার্থক্য কি তোমরা জানো ভাই না আমরা জানি না আম্মা জান ডাক দেখায় শোনো ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ভাই আসমানের সূর্যের চাইতে আমার নিজস্ব সূর্যটা 1000 গুণ বেশি উত্তম আল্লাহু আকবার বলেন ভাই আসমানের সূর্যের চাইতে আমি নবীর নিজস্ব সূর্যটা 1000 কোটি কোটি গুণ বেশি উত্তম সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন ও মুসলমান ভাই আমার শুধু তাই নয় আম্মা আয়েশা ডাক দেখায় দুনিয়ার মানুষ শোনো ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন দুনিয়ার সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয় ওয়া শামসি তালি'ুন বা'দাল ইশাই আর আমার ঘরের নিজস্ব সূর্যটা ইশার নামাজের পরে উদিত হয় এটা হলো আমার নবীর সৌন্দর্য আমাদের আয়েশা ডাক দেখো আসমানের সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয় আর আমার ঘরের নিজস্ব সূর্যটা ইশার নামাজের পরে উদিত হয় সুবহানাল্লাহ জোরে বলেন না খারাপ লাগতেছে আপনাদের এই চলবে কি চলবে না ও মুসলমান ভাই আমার শুধু তাই না ভালো করে বলো যুবক ভাই আমার নবী কেমন সুন্দর আমার নবীর একজন প্রিয় সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আমার নবী মাঝে মাঝে হাসান ইবনে সাবিতের থেকে কবিতা শুনতেন শায়র শুনতেন অত্যন্ত সুন্দর শের আবৃত্তি করতেন হাসান ইবনে সাবিত একদিন আমার পয়গম্বরকে ডাক দেখায় নবী আমার আপনার চেহারা সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নাই ও নবী তবে আপনার আমার ইলম দিয়া যতটুকু আমি আপনার চেহারা সৌন্দর্য বর্ণনা করি ও নবী আমি একটা সুন্দর শের বানাইছি আপনার চেহারা সৌন্দর্য নিয়ে আমার পয়গম্বরকে ডাক দেখায় নবী আমার ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা হাসান ইবনে সাবিত ডাক দেখা নবী আমার আপনার চেহারা তো সুন্দর হাসান ডাক দেখা নবী ভালো করে শুনেন ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ও নবী আপনার চেহারা তো সুন্দর এত সুন্দর ও নবী আমি হাসান ইবনে সাবিতের দুই চোখ আপনার চেহারার চাইতে সৌন্দর্যওয়ালা কোনো মানুষকে কোনোদিন দেখে নাই আল্লাহু আকবার বলেন ও নবী আমি হাসান ইবনে সাবিতের এই দুই চোখ আপনার চাইতে সৌন্দর্যবান কোনো মানুষকে কোনোদিন আমি দেখি নাই ও নবী শুধু তাই নাই ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ ও নবী আপনার চাইতে সৌন্দর্যওয়ালা এমন কোন শিশুকে কোনো মা জন্ম দেয় নাই এই কথার ওজন আপনি বুঝছেন হাসান ইবনে সাবিত ডাক দেখায় ও নবী আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোনো মানুষকে আমার এই দুই চোখ কোনোদিন দেখে নাই আরে দেখবে কেমনে আমার আল্লাহ তো আমার নবীর চাইতে তো সৌন্দর্যওয়ালা কোনো মানুষকে বানাই নাই ঠিক কিনা যারা বলেন মুসলমান ভাই আমার
এবার ডাক দেখায় নবী, শুধু তাই নয়, আজমালা মিন কালাম তালিদিন নিসা, ও নবী আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন শিশুকে কোন মা জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত আপনার চাইতে সৌন্দর্যওয়ালা কোন শিশুকে কোন মা জন্ম দিবে না। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী শুধু তাই নয়, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ও নবী খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। দিলটা একটু নরম করে দেন, দেখেন আমার পয়গম্বরের ব্যাপারে কি কবিতা সান বানাইছে। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, ও নবী আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনার মধ্যে কোনো ত্রুটি নাই। ও নবী শুধু তাই নাই, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ও নবী আমার মন বলে আমার আল্লাহ আপনাকে বানানোর আগে মনে হয় আপনাকে জিজ্ঞাসা করেছেন, ও নবী কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা, আমার আল্লাহ আপনাকে বানাইছেন। আমার মন বলে আপনি যেমন যেমন চেয়েছেন আপনার চা অনুযায়ী আমার আল্লাহ আপনাকে বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। ও মুসলমান ভাই আমার দিলটা একটু নরম করে দেন, আমার পয়গম্বর এমন সুন্দর, ওই আকাশের চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে ভাই, আমার চেহারার মধ্যে কোনো দাগ নাই। আকাশের চন্দ্রের মধ্যে দাগ আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নেই। এই জন্য কবি কত সুন্দর করে বলেন, ইয়া সাহিবান জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। চিল্লা জোরে কন্না মারহাবা, আরেকটু জোরে কন্না মারহাবা। ও মুসলমান ভাই আমার অধিকার আমি যাব না, আমার সময় অল্প, এদিকে তাকান। আবু বকর সিদ্দিক আমার নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। ও যুবক ভাই এমন কষ্ট এমন ত্যাগ তারা স্বীকার করেছেন, চেহারা থেকে এক ফোঁটা চোখের আমার নবীর চেহারার মধ্যে যখন পড়ে গেলেন, আমার নবী লাফা দাঁড়া গেলেন। ডাক দেখায়, আবু বকর তুমি কেন কাঁদো? তোমার বাড়ির কথা মনে হয় বুঝছি, তোমার সন্তানের কথা মনে হয় গেছে, তোমার সন্তানের কথা মনে পড়ছে, তোমার বিবির কথা মনে পড়েছে, তোমার বাবার কথা মনে পড়েছে। আবু বকর ডাক দেখায়, নবী না না, আমার কারুর কথা মনে হয় নাই, আমার সন্তানের কথা মনে হয় না, আমার বাবার কথা মনে হয় নাই, আমার মার কথা মনে হয় নাই, আমার বিবির কথা মনে হয় নাই, আমার বাড়ির কথা মনে হয় নাই। নবী ডাক দেখায়, তাইলে তুমি কান্দো কেন? ও যুবক ভাই আবু বকর সিদ্দিক ডাক দেখায়, ও নবী আমার, আমাকে একটা শব্দ করেছে, ও নবী গো বিশেষ যন্ত্রণায় আমি কাতরাই। আমার নবী লালা মোবারকটা দইয়া আবু বকর সিদ্দিকের পায়ে যখন লাগা দিলেন, মুহূর্তের মধ্যে 20টা পানি হয়ে গেল। ও যুবক ভাই আমার নবীর লালাটা অ্যান্টিবায়োটিকের চাইতে বেশি কাজ করতে, ঠিক কিনা জোরে কোন? আমার নবী ডাক দেখ, আবু বকর তুমি এতক্ষণ কেন কষ্ট করলে? আমাকে দাগি বলতে এমন কষ্ট সহ্য করা লাগতো না। খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার পয়গম্বরকে ডাক দেখা, নবীজি নবী গো, আমি আবু বকরের এই নিয়তটা ছিল, আমি বিষাদ যন্ত্রণায় যদি মারা যাই আমি হাসি মুখে আপনার জন্য জীবন দেয়া দিতাম নবী, তারপরও আপনার আমি ভাঙাইতাম। কারণ কি জানেন, আপনার ঘুম আমার কাছে এত প্রিয়তে প্রিয়। নবী গো আমি আবু বকরের জীবনে চাইতে আপনার ঘুমের দাম আমি আবু বকরের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ।
ও নবী, আপনার ঘুমের দাম আমার কাছে এত বেশি, আমি আবু বকরের জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে বেশি। ও মুসলমান, আবু বকর ডাক দেখায়, নবী আমার, আমি সব সহ্য করতে পারি, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। এই জন্য মুসলমান ভাইয়ার আমার, আবু বকর সিদ্দিক এইটা পৃথিবীর সব মানুষের একই পাওয়া একই চাওয়া, আমরা সব সহ্য করতে পারি, আমার নবী অপমান সহ্য করতে পারি না, ইসলাম আঘাত আসবে এটা সহ্য করতে পারি না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে এটা সহ্য করতে পারি না। ঠিক কিনা তোরা বলেন মুসলমান ভাইয়ার আমার? এই যুবক ভাই কথা বলে ঠিক না ঠিক? এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থিওরি। ও মুসলমান ভাইয়ার আমার, আবু বকর সিদ্দিক তো নরম মানুষ, কিন্তু এক ইহুদি আল্লাহকে গালি দেওয়ার কারণে এমন জোরে থাপ্পড় দিছে, আবু বকর সিদ্দিকের এক থাপ্পড়ে ইহুদির গাল বেয়ে বেয়ে টপ টপ করে যখন রক্ত পড়তেছেন, ইহুদি নবীজির কাছে চলে গেছেন। আমার নবী ডাকবে, কয় কি ব্যাপার আবু বকর, কে মারছে তোমারে? কয় নবী, আপনার সাহাবী আবু বকর মারছে।